হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সামনে আমি সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর খুব ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে, প্রথমে দেখে বুঝতেই পারছো। তো কিসের ব্লগ সবটা শেয়ার করছি। তো এটা আমার মেয়ের বার্থডে ব্লগ। তোমরা অনেকেই জানো যে আমি বার্থডের দিন দিল্লি থেকে আমরা বাড়িতে এসে পৌঁছেছিলাম প্রায় 3টের দিকে। এই দেখো স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে যখন পৌঁছোই তখন ঠিক বাজে হচ্ছে 2:30। আর এই যে বার্থডে গার্ল আমার সঙ্গে আছে। অনেক দিনের ট্যুর করে বার্থডে গার্লের অবস্থা দেখো খুবই খারাপ হয়ে গেছে। ও কখন বাড়ি যাবে সেই জন্য পুরো কান্নাকাটি করছিল আর বলছিল মা কখন যাব দিদনের কাছে, কখন যাব মামার কাছে, তেমন করছিল। যাই হোক, অবশেষে 3টের দিকে আমরা বাড়ি এসে পৌঁছে গেলাম। আর আমার মা যে আমার দিদন তার নাতনিকে নিয়ে চলে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, আমার বোনও আছে সঙ্গে। তো যাই হোক, শান্তি লাগছে যে বাড়ি এসে পৌঁছলো, আমার বাবার বাড়িতে এসে পৌঁছলাম। আর আমার শ্বশুরবাড়ি কিন্তু এখান থেকে আরও 14 ঘন্টার জার্নি। তো যাই হোক, স্টেশন থেকে আমার বাবার বাড়িটাই কাছে পড়ে। তো এই যে চলে এসেছি। আর এইদিকে আমার ভাই সমস্ত প্রিপারেশন করে রেখেছে বার্থডের, একটা সারপ্রাইজ দিয়েছে আমাদের আর কি। আমাদের তো কোনো বার্থডে করে কোনো কথাই ছিল না, ভাবছি রাত্রেবেলা একটা কেক এনে কোনো রকম কেটে নেব। যাই হোক, দেখো কত সুন্দর আয়োজন করেছে, সবাইকে ইনভাইটও করেছে। আর তার মধ্যে সবথেকে বেশি যে ছিল এটা কি বলবো, যাকে সবথেকে বেশি ধন্যবাদ জানানো দরকার সে হচ্ছে আমার পপো ভাই আর পপি বুনু। তাদেরকে, তো তাদের জন্য এটা সম্ভব হয়েছে। আমার ভাই তো সঙ্গে আছে। আর এইদিকে আমাদের বাগান, চা বাগানে দেখো যে রান্নাটা চা বাগানে হচ্ছে। শীতকাল যেহেতু মাটির আর কি, মাটির উনুন বলতে কি ইট দিয়ে উনুন বানিয়ে নিয়েছে যে আমার বৌদি, ওরা যে রান্না করছে, চিকেন কষা করছে। দেখো কত সুন্দরভাবে রান্না করছে। আর এই বৌদিদের রান্নাগুলো যা টেস্টি হয় কি বলবো। আমার বৌদিগুলোর আর শান্তি নেই, সকাল থেকে কাজ করে যাচ্ছে। আর আমরা তো ওইদিকে ট্রেনেই ছিলাম। আর এই বৌদিগুলো 8টার মধ্যে বাড়িতে চলে এসেছে, আর আমরা ছিলামই না। আর আমার বাবাও হেল্প করছে রান্নাতে। আমার বাবা তো রান্নাতে এমনিতে এক্সপার্ট, আর কি বলবো। আর সবাই বসে বসে আগুন পোহাচ্ছে চারদিকে। তো আমি ওপরে একটু বাগানে গেলাম। বাগানটা একটু দূর বলতে বেশি দূর না, ওই রাস্তার এই পাশটা। তো আমিও চলে এলাম যে একটু দেখে আসি কি হচ্ছে, রান্নাবান্না কত দূর। তো যাই হোক, এই যে মাংস হচ্ছে, ওদিকে দেখি পকোড়ার জন্য সব প্রস্তুতি চলছে। আমি একটু উনুনের পাড়ে বসে পড়লাম। ঠান্ডা তো অনেক কম ওদিকে থেকে, যেখান থেকে আসি সেখান থেকে ঠান্ডা তো অনেকটাই কম ছিল। বুঝতেই পারছি, বা এখানে আসার পর দিল্লিতেও প্রচুর ঠান্ডা ছিল, এখানে ঠান্ডাটা অনেকটাই কম। যাই হোক, এরপরে বার্থডে কেক কাটা হবে। আর আমার মেয়ে তোর শুইছে না। আমরা ভাবছি সবাই কেউ আসছে না, একসাথে সবাই আসার পরে কেকটা কাটা হবে। কিন্তু বাচ্চা মানুষ বলে কথা, সে এমনিতেই প্রচণ্ড এক্সাইটেড। এতদিনের জার্নি ট্যুর করে আসা হলো, তারপরেও যে আমার মেয়ের এত এনার্জি কি বলবো, একটু ঘুমায়ও নি সারাদিন। তারপরেও দেখো কেক কাটতে ব্যস্ত, দুটো কেক। আমার 2 ভাই, আমার ভাই আর একটা আমার কাকাতো ভাই, ওর 2 মামা, বড় মামা হ্যাপি। আমরা তো আমার পাপা আর আমি, আমরা তো কোনো কিচ্ছু আনা হয়নি, কিছু কেনাও হয়নি ওর জন্য, বেচারা। একটা গিফটও দেওয়া হয়নি, টাইমই মেলেনি কি করা যাবে। যাই হোক, এই দেখো ওকে জিজ্ঞেস করছিলাম কোনটা কেক পছন্দ। ওর ছোটো মামার কেকটা পছন্দ, যেহেতু ওটা ডল কেক। যাই হোক, তো এটাও দেখতে চাইছি এর ভেতরে কী আছে বলছে। তারপরে ও কেক কাটতে ব্যস্ত, তাই আমি বললাম সবাই তো আসুক তারপরে কেক কাটা হবে। তো যার জন্য ওয়েট করছিলই না, যে না এখনই কেক কাটবে। আমার মেয়ে এরকম করে যাচ্ছে। এই যে আমার পপো ভাই দেখো, এর জন্যই সবটা পসিবল হয়েছে। আর এইদিকে সবাই ফটো তুলতে ব্যস্ত, কেউ কেউ ঘরের মধ্যে আড্ডা মারছে। এদিকে আমার মা ওকে বোঝাচ্ছে কি জানি না। এদিকে দিদর নাতনির কথা, যে পপো মামা ওর প্রিয় মামা, সবাই ব্যস্ত। আর সে রাগ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, রাগে লেগে যাচ্ছিল। এদিকে আমার ভাইয়ের বন্ধু বান্ধব সবাই এসেছে, সবাই ফটো তুলতে ব্যস্ত, বেচারা। আর সব শুইছে না, প্রচণ্ড রেগে গিয়েছে। যাই হোক, অবশ্যই কেকটা কাটা হবে এখন। সবাই চলে এসেছে। আমার একটা দাদা দিদি ওরা আসা বাকি ছিল, ওদের জন্য ওয়েট করছিলাম। আর আমার একটা বান্ধবী, যাই হোক আমার প্রিয় বান্ধবী, তারাও চলে এসেছে। এখন ওই দাদা দিদির জন্য ওয়েট করা হচ্ছে, ওরাও আসবে একটু দূর। ওরা আর কি ইসের থেকে আসবে, দিশান হসপিটাল নৌকাঘাট পার করে ওদিকে। তো ওরা একটু আসতে লেট হচ্ছিলো, তার জন্য আমরা ওয়েট করছিলাম আর কি। এই যে সবাই গিফট দিচ্ছে বেচারাকে। বেচারা তো খুবই খুশি সেদিন। হঠাৎ করে এতটা জার্নি করে এসে তার মধ্যে কয়েকদিন থেকে জ্বরে ভুগছিল, তারপরে এরকম একটা অবশেষে যে কেক কাটা হচ্ছে। আমার বাবা পাশে আর ওর পাপা দুজন মিলে আছে, আমিও সাইডে আছি। এখন থেকে
হ্যাঁ, তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য ওয়েট করা আছে। এখন বার্থডে তো বাচ্চা ছাড়া হয় না, বাচ্চাদেরই আনন্দ, বড়দের আর কি, তাই না? তো ওই কেক খাচ্ছে, এখন সবাইকে কেক খাইয়ে দেবে, আর দাদাই খাইয়ে দিচ্ছে। আর আমার বাবারও শরীরটাও খারাপ হয়ে গিয়েছে, কারণ এতদিন থেকে আমরা বাইরে ঘোরাঘুরি করলাম, তারপরে এসে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে খুবই ভালো লাগলো। এরকম মানে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া একটা অনুষ্ঠান আর কি ভাবতে পারিনি আর কি, সত্যি একটা সারপ্রাইজ কী বলবো। তার জন্য আমার ভাই, পপি বুনু আর একটা ভাস্তা ছিল আকাশ, এদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদের জন্যই এত সুন্দর করে অনুষ্ঠানটা হয়েছে আর কি। আর আজ এই যা ডেকোরেশন দেখতে পাচ্ছ, এটা আমার পপু ভাই করেছে, আর সঙ্গে আমার ভাই ছিল, আকাশ ছিল, পপি ছিল, এরা মিলে করেছে এই ডেকোরেশনটা। এটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কেমন লেগেছে এই ডেকোরেশনটা। আর পপু ভাই কিন্তু খুব সুন্দরভাবে এরকম ডেকোরেশন করতে পারে। ও 3বার বার্থডে হলো, 3বারের মধ্যেই ওই পপু ভাই করেছে। এই দেখো ছোট্ট একটা ভাস্তি খুব এনজয় করছিল, ডান্স করছিল গানের সাথে সাথে। এই আমার মেয়ে আর এই ভাস্তিটা, এরা প্রায় 10-12 দিনের ছোট বড়। এই দেখো কত সুন্দরভাবে ডান্স করে যাচ্ছে, বাচ্চাদেরই তো আনন্দ বার্থডে বলে কথা, তাই না? আর এদিকে আমার মেয়ে গিফট নিতে ব্যস্ত। এই যে আমার বান্ধবী, প্রিয় বান্ধবী, এরাও আসছে। আমি বলেছিলাম সকালের দিকে, তাও ওরা আসছে, তার জন্য অনেক খুশি হয়েছে, খুব হ্যাপি লাগলো আমার। অবশেষে খাওয়া দাওয়া শেষ, সবাই এই যে চলে যাচ্ছে এখন, সরি চলে যাচ্ছে বলছি কেন, এটা চলে যাচ্ছে না, মানে এখন ফটো তোলার হবে আর কি। আমাদের বান্ধবীদের, আমার 3 প্রিয় বান্ধবী, আমরা একসাথে তারপরে এই যে আমাদের হাজবেন্ডগুলো, এগুলো তো একটা ফটো তুলতে চায় না বরগুলো। এই যে আমার বান্ধবীর বর দেখো এসে কাজেও লেগে গিয়েছে, এই যে পরিবেশনের কাজে লেগে গিয়েছে আমার বান্ধবীর বর, বেচারা কি করবে আর। এই যে আমার বান্ধবীর একটা টুকটুকে মেয়ে, দেখো কত সুন্দর, কত কিউট গার্ল, এর এখন মাত্র 1.5 বছর বয়স। এইদিকে সব বাচ্চাগুলো ঘরের মধ্যে খেলাধুলা করছিল, সব কিউট বাচ্চা। তারপরে সবাই যে অবশেষে খাওয়া দাওয়ার পালা শেষের দিকে আর কি। এখন ভাইয়ের ফ্রেন্ডরা, আমার বান্ধবীরা সবাই মিলে এখন খেতে বসেছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে এখন যাবার পালা সবাই, মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, হঠাৎ করে এসে একটা অনুষ্ঠান হুট করে সব স্বপ্নের মতো মনে হচ্ছিল যেন। যাই হোক, এই যে সবাই চলে যাচ্ছে, তাই আমরাও রাস্তায় বেরিয়েছি। আমরা পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিনি এখনও। সবার খাওয়া দাওয়া শেষ হলে বাড়িরা তো জানোই পরেই খেতে হয়। তো আমার এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো, এই দিন আমার কাকিমণি একটা গিফট পেয়েছে, ইয়োগাতে ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও করলাম। আজকের দিনেই পেয়েছে, কারণ 12ই জানুয়ারি ছিল, 12ই জানুয়ারিতে আমার মেয়ের বার্থডে। আর এই মেয়েকে নিয়ে একটা ভিডিও করলাম। যাই হোক, তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও।